আমি বর্তমান মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার দুর্ভাগ্য যে আমি আমার আব্বুর শেষ সময় আমি আব্বুকে দেখতে পারিনি। আমি এই রমজানের কিছুদিনের মধ্যেই দেশে আসার একটা চিন্তা ভাবনা করছিলাম। তো কাগজপত্র, ভিসা, টিকিট সব কিছুই আমি গুছিয়ে এনেছিলাম যে আমার পরীক্ষার পরবর্তী সময়টাতে আমি বাংলাদেশে চলে আসব। প্রায় দীর্ঘ সময় হয়ে গেল যে আমি বাংলাদেশের বাইরে। তো রমজানে মিশরের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। তো আমি দেশে আসার আগে ভাবছিলাম কি কি নেওয়া যায় বাংলাদেশে পরিবারের জন্য। তখন আমি সবার জন্যই তো অনেক কিছুই লিস্ট করেছিলাম। বিশেষভাবে আব্বুর জন্য আমি মিশরীয় জুব্বা এবং জুতা, আরও বেশ কিছু জিনিস আমি লিস্ট করছিলাম। আমি ভেবেছিলাম যে এগুলো রমজানের আগে কিনে ফেললে কম দামে কিনতে পারবে। তো আমি কেনার জন্য একটা সংখ্যার টাকা আমি আলাদা করে রাখছি। তো আমি ভাবিও নাই যে আমার সাথে কখন এমনটা হবে, কারণ আমার কল্পনা তো এরকম কিছু হয়নি। কারণ মানুষ মারা যায় অনেক কারণে, অসুস্থ থাকে, দুর্ঘটনায়, কিন্তু আব্বুকে দেখতাম সবসময় সুস্থ। আমি যখন ভিডিও কল দিতাম, আম্মু কথা বলতো, তখন মাঝে মাঝে আব্বুর সাথে কথা হতো বা ক্যামেরা আব্বুকে দেখাতো, তখন দেখতাম আব্বু স্বাভাবিকভাবে হাসছে। আমার ছোট একটা বোন আছে 7 বছরের, তার সাথেই হাসি মজা করছে। এবং মাঝে মাঝে আমার বোন কিংবা আম্মু ভিডিও করে আমাকে পাঠাতো। তো আব্বু মারা যাওয়ার প্রায় 5-7 দিন আগে আব্বু আম্মুর সাথে সেন্ট মার্টিন থেকে ঘুরে আসে। তখন আম্মু আমাকে অনেক ভিডিওস, পিকচার্স আমাকে দেয়। সেখানে আমি একদম আব্বুকে দেখি যে হাস্যোজ্জ্বল, স্বাভাবিক। এমনকি আব্বু মারা যাওয়ার একদিন আগেও আমার ছোট বোন আমাকে ছবি দেয়। তো আমার একদম অকল্পনীয় বিষয়, আমি যখন আমার বোনের কাছ থেকে খবর পাই, আমার মুখ দিয়ে ইন্না লিল্লাহ বের হয়নি। কারণ ইন্না লিল্লাহ বের হওয়ার জন্য যে বিশ্বাস, সেটা আমার সাথে সাথে আমার ভিতরে আসে নাই। আমি জোরে জোরে বলছিলাম যে নিশ্চিত হওয়ার জন্য যে আমার আব্বু মারা যাবে, এটা তো অসম্ভব একটা ব্যাপার কিংবা অকল্পনীয়। তো আমার বোন, সে কান্না করছিল এবং সে বলছিল যে আমি শুনেছি। তারপরে আমি আমার খালাতো ভাই, আমার বন্ধু, তাদেরকে ফোন করি। তারা যখন ভিডিও কলে দেখায় তখনও আমি বিশ্বাস করতে পারি নাই। তারপর আম্মু দেখলাম যে স্বাভাবিকভাবে আমাকে বলছে, তোমার আব্বুকে হয়তো আল্লাহ পছন্দ করেছেন। আমি এটাও মানতে পারিনি যে আব্বুকে আল্লাহ কেন পছন্দ করবেন। এখন পছন্দ করার মানে কি মারা যাওয়া কিনা? তো আমি অনেক কিছুই তখন মানতে পারি নাই আর কি। হঠাৎ আমার সাথে এরকম হবে। আমি খুব স্বাভাবিকভাবে মিশরে পড়াশোনা করছি, আমি ঘুরতেছিলাম। আমি সেখানে আমি কখনো এরকম ভাবি নাই যে আমার সাথে এইভাবে আমি বাংলাদেশে যাব বা আমার সাথে কখনো এমনটা হবে। কারণ আমার আশেপাশের বন্ধু বান্ধব, পরিচিত কারোর সাথেই এমন হয় নাই কখনো যে আরেকজনেরটা দেখার কারণে আমার মাথায় এরকম একটা চিন্তা আসতে পারে যে আমার সাথে কি এরকম হতে পারে কিনা। তো আমার মাথায় এরকম কখনোই আসে নাই। আমি ভাবতাম আব্বু স্বাভাবিকভাবেই যাচ্ছে, ঘুরতেছে, সেন্ট মার্টিন থেকে ঘুরে আসছে, একদম সুস্থ। তারপর আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার জীবনের তো একদম এই ছোট একটা বয়সের অর্ধেকের বেশি সময় মাদ্রাসার 4 দেয়ালে কেটে গেছে। বাসায় যাওয়া হতো সপ্তাহে 1 দিন কিংবা 2 সপ্তাহে 1 দিন। তখন বেশিরভাগ সময় আব্বু ব্যস্ত থাকতেন। তো আব্বুর ব্যস্ততায় আমি আব্বুকে তখন এতটা কথা বলার সুযোগ পেতাম না। যতটুকু সুযোগ পেতাম তখন প্রয়োজনীয় কথা ছাড়া আমি তেমন কোনো কথা বলার সুযোগ হতো না আর কি। তো ধীরে ধীরে যখন আমি বড় হলাম, আব্বু আমার সাথে প্রয়োজনীয় কথা ছাড়া কথাবার্তা একটু অন্য কমিয়ে দেয় আর কি। তো আমি একদিন আব্বুকে জিজ্ঞেস করলাম যে আব্বু, আমার ছোট বোনের সাথে তো হাসি মজা করে, আমার সাথে কথা বলতে গেলে এরকম কথা কম বলে কেন? তখন আম্মু বলল যে এটা হচ্ছে তোমার আব্বুর মেজাজ, যে যত বড় হবা
এটা হচ্ছে দায়িত্বশীলতা যাতে শেখায়। এখন বড় হয়েছো, এখন তোমার সাথে যা তা বলবে না বা যা তা বলে সময় দিবে না তোমাকে, এখন তোমাকে বুঝতে হবে। এই কথাগুলো আম্মু আর অনেক আগে বলেছিল। তখন আমি মানে রিয়ালাইজ করতে পারছিলাম যে ধীরে ধীরে আব্বুর বয়স বাড়তেছে, আম্মুরও বয়স বাড়তেছে, কিন্তু বয়স বাড়ার মানে তো কেউ মারা যাবে এমন না। তো আমি যখন মিশর চলে যাই আরও 3 বছর আগে, আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল। আমি বললাম যে কান্নার তো কিছু না, আমি তো আবার আসবই। আমার কাছে কিচ্ছু মনে হইতেছিল না, আমার আরও আনন্দ লাগতেছিল যে আমি বাংলাদেশের বাইরে যাচ্ছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আব্বুর অনেক ইচ্ছা ছিল। আমি যখন দাওরা শেষ করি, আমি প্রায় দীর্ঘ অনেক মাস বাসায় ছিলাম। তখন আব্বু এসে আমাকে জিজ্ঞেস করতো যে অনর্থক বসে বসে কি করো, বই পড়ো, এগুলা বলতো আর কি। তো আমি যখন মিশর চলে যাওয়ার সংকল্প করি, তখন আব্বু অনেক খুশি হয়। আর এই পুরো জার্নিটা আমার মানে বাংলাদেশের বাইরে যাওয়ার জার্নিটা, সেটা সম্পূর্ণভাবে আমি একা করি। কারণ আব্বুর ওই রকম সময়ই ছিল না যে আমার সাথে এগুলা করবে, আমাকে নিয়ে এখানে ওখানে যাবে। তো এই পুরো জিনিসটা আমি একা করি। তো এমনকি আমি যখন আমার ভোটার আইডি কার্ড করার জন্য আব্বুর সহায়তার জন্য আম্মুকে বলি, তখনও আব্বু বলেছিল যে আম্মুকে, এখন তো বড় হয়েছে, এখন তো এগুলোর জন্য আমি কিচ্ছু করব না। তখন আম্মু আমাকে বলেছিল যে এত বড় বয়সে বাবারা সাহায্য করে না, বাবারা সাহায্য করে, যদি সাহায্য করে তাহলে তুমি শিখতে পারবা না, এখন তোমার নিজে নিজে করতে হবে। তো ওই সেদিনের পর থেকে আমি আর মানে সব কিছুই নিজে নিজে, কাগজপত্র, আমার পাসপোর্ট থেকে শুরু করে একদম মিশর যাওয়া পর্যন্ত সব কিছু আমি নিজে নিজে করি। তো আমি যখন সব প্রসেস শেষ করে আম্মুকে জানালাম, আব্বু অনেক অবাক হয়। যে আম্মুকে বলল যে এত বড় হয়ে গেছে, এটা তো ভাবি নাই যে নিজে নিজে বাংলাদেশের বাইরে চলে যাবে। আমি যদি বাসার এলাকার বাইরে কোথাও যাওয়ার জন্য বাসায় বলতাম, তখন আব্বু বলতো না এত দূরে কিভাবে যাবে। মানে আমি যখন মিশর চলে যাব, তখন আব্বু আমাকে ভাবতো যে আমি ছোট, অনেক কিছুই বুঝি না। তখন আব্বু অনেক অবাক হয় যে আমি কিভাবে যাব। তারপর অনেক খুশি হয় যে আমি পড়াশোনার উদ্দেশ্যেই যাব। তারপর আমি যখন চলে যাই, আম্মু বলছিল যে আমার মাথায় যেন একটা ফু দিয়ে দেয়। তো আব্বু আমার মাথায় দোয়া পরে ফু দেন। তখন আমি আব্বুর দিকে তাকিয়েছিলাম, আমার কান্না আসছিল যে চলে যাচ্ছি, কিন্তু ভাবি নাই যে আমাকে আবার এইভাবে ফিরতে হবে বা সেটাই যে শেষ দেখা। এবং আমি গাড়ির পেছনের সিটে বসেও পিছনেই তাকিয়েছিলাম আব্বুর দিকে। আমার গাড়িটা যখন চলা শুরু করলো, আব্বু পিছনে গাড়ির দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিল, সাথে আমার বোন ছিল। আমি গাড়ির দিকে পেছনে তাকিয়েছিলাম আব্বুর দিকে, সেটা এমনি মানে আমি আব্বুকে দেখবো না অনেক বছর, ওই উদ্দেশ্যে তাকিয়েছিলাম। কিন্তু সেটাই যে শেষ দেখা, বা শেষ দেখা যে আমার সাথে আব্বুর এইভাবে হবে, সেটা আমার কখনো কল্পনাতেও আসেনি। তারপর মিশর চলে যাওয়ার পর দীর্ঘদিন আমি দৌড়াদৌড়ির ব্যস্ততায় আব্বুকে দেখতে পারি নাই ভিডিও কলে। অনেক দিন পর প্রয়োজনীয় কথা বলার জন্য ফোন দিই, ব্যাংকিং প্রয়োজনীয় কথা বলার জন্য কথা বলি। তো ধীরে ধীরে যখন বাংলাদেশের বাইরে যাই, কথা বলার একটা দূরত্ব হয়। আব্বুও প্রয়োজন ছাড়া আমার সাথে তেমন বেশি কোনো কথা বলেন না। হঠাৎ হঠাৎ আম্মু ফোন দিলে তখন আব্বুর সাথে কথা বলা হতো। কিন্তু আমার যদি কখনো এমন মনে হতো যে আমি আব্বুকে হারিয়ে ফেলবো এত তাড়াতাড়ি, তাহলে আমি হয়তো মিশর যেতাম না বা চলে আসতাম। বা এমন যদি হতো আব্বু অসুস্থ, যেমন আমার ছোট চাচা মারা যাওয়ার আগে খুব অসুস্থ ছিলেন, আমার বড় চাচা মারা যাওয়ার আগে অসুস্থ ছিলেন। তো আমার যদি কখনো এমন মনে হতো যে আব্বুর অসুস্থতা খুব মারাত্মক, তখন হয়তো আমি চলেই আসতাম বা আমি প্রতিদিন ফোন দিতাম। কিন্তু আমি যখন আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম আব্বু কি করেন, কোথায় আছেন, তখন আম্মু স্বাভাবিকভাবেই বলতো যে আব্বু তো মাদ্রাসায় কাজে গেছেন। আমি আবার আব্বুকে ফেসবুকে দেখতাম অনেক ধরনের অ্যাক্টিভিটি। তো কখনো এমন মনে হয়নি যে আব্বু অসুস্থ হয়ে যাবেন বা স্ট্রোক করবেন, এগুলো তো মাথায়ও আসে নাই। আর সারা জীবন আমি দেখেছি যে আব্বু মানুষকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন। ঢাকা আমার আত্মীয় স্বজন, প্রতিটা আত্মীয় স্বজন ঢাকায় আসলেই ডাক্তার দেখাতে গেলে আব্বুকে ফোন দিত এবং আব্বুই যেত, ঢাকা মেডিকেল হোক, যেই কোনো মেডিকেল হোক।
আব্বু অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, কেউ বড় কেউ মারা গেলে সাথে সাথে স্মরণিকা বের করার জন্য বা স্মরণ সভা করার জন্য আব্বু এগুলার প্রতি অনেক আগ্রহ দেখাতেন এবং আমাদেরকে বলতেন যে তার জন্য একটা স্মরণিকা লেখা হচ্ছে, তার জন্য স্মরণিকা লেখা হবে। তো আমার এখানে আর বলার তেমন কিছু নাই, কারণ আব্বুর এখানে ওস্তাদ, আব্বু শিক্ষক, আব্বুর বন্ধু, তারা আব্বুকে চেনেন 30-40 বছর যাবত, তারা অনেক বেশি জানেন আমার থেকে। তো নতুন করে আর আব্বুর সম্পর্কে আমার বলার তেমন কিছুই নাই। আর আমি বাংলাদেশে, আম্মু বলছিল যে আব্বুকে এসে আমি দেখতে পারবো না, কারণ আব্বু নাকি এসি গাড়ি অপছন্দ করতেন, বা বাস, এসি গাড়ি এগুলো অপছন্দ করতেন। আমি বলছিলাম যে আব্বুকে ফ্রিজিং গাড়িতে রাখতে, আমার আসতে 24 ঘন্টা লাগতে পারে না। আম্মু বলছে যে আব্বু এসি গাড়ি অপছন্দ করেন। তো আমি বলছিলাম যে আব্বু অপছন্দ করলেও আমাকে দেখতে হবে এখন, কারণ আমি 3 বছর যাবত দেখি না, আমার দেখতে ইচ্ছা করছে। শুধুমাত্র আমার জন্যই আব্বুকে এভাবে 24 ঘন্টার বেশি রাখা হয়েছিল। তারপরও আমি এসে মাত্র 2-3 সেকেন্ড দেখতে পারি, এক পলক। আমার আব্বুর নামের পাশে সবাই সব সময় নাম, আমার আব্বুর যারা শিক্ষক বা ছাত্র যারা আমাকে বলতেন, তখন সাথে সাথে নামের পাশে বলতেন যে জুবাইর আহমদ আশরাফ দামাত বারাকাতুহু। কিন্তু ইদানিং সবাই বলে যে রহমতুল্লাহি আলাইহি। আমি কখনো ভাবিও না আব্বুর নামের পাশে রহমতুল্লাহ আলাইহি থাকবে, এটা আমি ভাবিও নাই। আমি ছোটবেলা থেকেই দেখলাম যে আমার আব্বু কিন্তু তার আপন ছোট ভাইয়ের জানাজায় শরিক হয়েছে, আপন বড় ভাইয়ের জানাজায় শরিক হয়েছে। আব্বুর মা, আমার দাদি, দাদা, আমার ফুফু, অনেকেই গত 5-7 বছরের ভিতরেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো আমি কখনো আব্বুকে কাঁদতে দেখিনি। আমার ছোট চাচা মারা গেল, আব্বু কাঁদতে দেখিনি। আমার বড় চাচা মারা গেল, ফুফুরা অনেক চিৎকার করে কাঁদাকাঁদি করছিল, আব্বু সেখানেও দেখছি স্বাভাবিক। আমার দাদু মারা যাওয়ার পরেও দেখলাম যে আব্বু একদম স্বাভাবিকভাবে সব কিছু হ্যান্ডেল করতেছে। আম্মুকে এই বিষয়টা আমি অনেকদিন পরে একবার জানাইলাম যে আব্বু কি কাঁদেন না কেন? দাদু মারা যাওয়ার পরেও কাঁদেন নাই, ফুফু মারা যাওয়ার পরেও কাঁদে না, সবাই যখন কাঁদে তখনও দেখি আব্বু স্বাভাবিকভাবে। আব্বুর মানে কলিজা কি পাথর নাকি, কাঁদে না কেন, কান্না আসে না নাকি? তখন আম্মু বলছিলেন যে তোমার আব্বুর জীবনটা সংগ্রামের মতো, একদম ছোটবেলা থেকে সবার উপর সংগ্রাম করতে করতে এখন কলিজা পাথর হয়ে গেছে, আর পুরুষ মানুষ কাঁদতে হয় না। তো এই কথাটা আমার মনে পড়ছিল যখন আমি মিশর থেকে বিমানে আসছিলাম। বিমানে আমার কান্না আসে। তো আমার পাশে একজন সৌদিয়ান মহিলা ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন কান্না করতেছি কেন। আমি ওনাকে বলছি যে আমার আব্বু মারা গেছে। তো উনিও আমাকে সেম কথাই বললেন, কাঁদতে হয় না। তো এরপর থেকে আমি আর একবারও কাঁদিনি। আমি বাংলাদেশে আসি, এয়ারপোর্টে নামার পরে আমার ছোট ভাইকে দেখি, এমনকি আমার ছোট ভাইও, সেও খুব শক্ত, তার বয়স মাত্র 14, কিন্তু তারও একবারের জন্য আমি কাঁদতে দেখি নাই। হয়তো প্রথম দিন কাঁদছিল, কিন্তু সে আব্বু মারা যাওয়ার মধ্যবর্তী সময়ে সে ঠিকমতো বোর্ডের পরীক্ষা পর্যন্ত দিয়েছে। এমনকি পরীক্ষা দিয়ে বাসায় এসে সে কনফিডেন্টের সাথে বলেছে সে নাকি বাংলাদেশে 1 নাম্বার হবে, কারণ তার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আমার ছোট ভাই অনেক শক্ত। তো ওই কথাটা যখন দেখছি যে আব্বুই কান্না করে না, আব্বু অনেক শক্ত, তো ওই কথাটা যখন মনে পড়ে, এরপর থেকে আমি আর কাঁদতে পারি নাই। আমি বুঝলাম যে আমাকে অনেক শক্ত থাকতে হবে, আমাকে সব সময় আব্বুর মতো হইতে হবে, যাতে সব কিছু সামলাইতে হয়, একসাথে যেন সব কিছুর ভার নিতে হয়। এখন আমার বড় চাচা নেই, ছোট চাচাও নেই, আমার দাদু নেই, আব্বু নেই। এতদিন আম্মু বলতো যে সব কিছুই কিন্তু তোর বাবা, মানে বড় চাচা নেই, ছোট চাচা নেই, দাদি নেই, ফুফু নেই, এখন তোর বাবার সব সামলাইতে হয়, এই জন্য তোর বাবার এই চুলদাড়ি তাড়াতাড়ি পেকে যাচ্ছে।
কিন্তু কখন তো এটাও ভাবি নাই যে সব দায় দায়িত্ব আমার উপর চলে আসবে। এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র পড়াশোনা করি, মিশর গিয়ে ঘুরি ফিরি, হঠাৎ করে আমার এইরকম হয়ে যাবে আমার সাথে, এগুলো আমার কল্পনার বাইরে ছিল। তো এখন আম্মু বলল যে সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করছেন তাই আমার সাথে এরকম হয়েছে। তো আমি সেটাই মেনে নিলাম। আমি আবার শীঘ্রই চলে যাব, পড়াশোনা শেষ করব, আবার আসব, কিন্তু কখনো আব্বুকে খুঁজে পাবো না আর কি। আমি সবার কাছে কামনা করি যেন আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার আম্মুর জন্য, আম্মু এখন খুব চিন্তিত, তো আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার ছোট বোন ছোট ভাইয়ের জন্য, এবং আমার আব্বু যেন তার জীবনে যে ইচ্ছা ছিল সেগুলো যেন ঠিকঠাকভাবে পূরণ করতে পারেন। আর আজকের এই আয়োজন, স্মরণসভা, আওয়ার ইসলামকে এবং তাদের প্রতিনিধি বা যারা এই আয়োজনের জন্য পিছনে কষ্ট করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।